হ্যালো মাই ফুডি ফ্যামিলি, আমি দেবযানী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দেবযানী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এলাম আবার আরেকটা নতুন বিয়েবাড়ির খাওয়া দাওয়া নিয়ে। তো এটা ছিল আমার বান্ধবীর বিয়ে। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। ঋতু ও বিভাসদার বিয়ে ছিল। তো যারা যারা মেনু কার্ডটা দেখোনি প্লিজ পজ করে একটু দেখে নিও কী কী ছিল মেনুতে। তো চলো, ফার্স্টেই যেটা দেখলে, ফার্স্টে পকোড়া ছিল, দেন ফুচকা। তো ফুচকাটা আমি এক দুটোই খেয়েছি, আমি বেশি ফুচকা খাইনি। আর পকোড়াটা ওই দু তিনটে মতোই খেয়েছি। তো আমার ভাই আবার আমি যে পকোড়াটা খেয়েছি সেটা আবার সুন্দর করে শ্যুট করে দিয়েছে। বলছে দে দিনি, আমি তোর পকোড়াটা সুন্দর করে শ্যুট করে দিই, তুই যে খাচ্ছিস। মানে ও থাকলে ও আমার সাথে খুনসুটি এরকম করতেই থাকে। তো দেখতেই পাচ্ছ মেন কোর্স খেতে বসে পড়েছি। তো ফার্স্টেই দিয়ে গেছিলো হচ্ছে কাসুন্দি, দেন ডিমের ডেভিল, তারপর চলে এসেছিলো স্যালাড। তো স্যালাডের মধ্যে আমি শুধু শশাই খাই, তার জন্য আমি শুধু বলেছি শশাই দিতে। তো ডিমের ডেভিল তো খাওয়া সম্পূর্ণ হয়ে গেল। দেন চলে এলো, এটা আই থিঙ্ক রাধাবল্লভী ছিল, হ্যাঁ, এটা রাধাবল্লভী ছিল। তো রাধাবল্লভী, তার সাথে ছিল চানা মশলা। তো আমি একদম অল্প করে চানা মশলা চেয়েছিলাম, কারণ ফালতু নষ্ট করে তো লাভ নেই, যেটুকু খেতে পারবো সেইটুকুই নেওয়া উচিত। তো আবার চানা মশলাটা খুব সুন্দর হয়েছিলো, কিন্তু আমার একটু হালকা ঝাল ঝাল লাগছিলো বলে তার জন্য আবার একটুখানি উপর দিয়ে লেবুটা চেপে নিলাম যাতে ঝাল ভাবটা কম লাগে। তো সেইটা দিয়ে একটু টেস্ট করে দেখলাম, নাও ঝালটা ব্যালেন্সও হয়ে গেল আর টেস্টটাও আর একটু এনহ্যান্স হয়ে গেল। তো সেটাই পুরো কচুরিটা দিয়ে চানা মশলাটা ফিনিশ করে নিই। তো বেশ ভালো হয়েছিলো, দুটোই ভালো হয়েছিলো, কচুরিটাও ভালো হয়েছিলো, চানা মশলাটাও ভালো হয়েছিলো। তো তারপর চলে এলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ইয়েস, আমার এই বান্ধবীটা আর বান্ধবীটার মা যে মানে সে আমার বান্ধবীটার মা আমার পিসি হয়। তো ওনাদের দুজনেরই ছোটোবেলার দিয়ে মানে আমার বান্ধবীর ছোটোবেলার দিয়ে আমি দেখে আসছি, ওর মাকেও তাই দেখে আসছি, ওদের বিরিয়ানি খুব পছন্দ, তার জন্য ওর বিয়েতে ওরা বিরিয়ানি সেট করেছে। তো ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। তো চিকেন চাপের তো অবশ্যই চিকেন বিরিয়ানিতে হাড়েরই পিস দেবে, তো সেই হাড়ের পিসটা দিয়েছিল। চিকেন বিরিয়ানির চিকেনটা বেশ টেস্টি হয়েছিল খেতে, আর চিকেন চাপটাও বেশ সুন্দর হয়েছিল। আমি সলিড পিস চেয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো যে আমি সলিড পিস খেতে খুব ভালোবাসি। তো সলিড পিসই আমাকে দিয়ে গেছিলো, তো সেটা দিয়েই বিরিয়ানিটা খাচ্ছিলাম। আলু আই থিঙ্ক দিয়েছিলো, কিন্তু আলুটা মনে হয় অল্প ছিল না কী ছিল কী জানি। তো আলুটা অতটা আমি খাইনি, তো চিকেনটা দিয়েই টুকটুস করে খেয়েছি। দেখো স্যালাড ট্যালাড নিয়ে সুন্দর করে বিরিয়ানিটা খেয়ে নিলাম। তো লাস্টের দিকে একটু চিকেনটা নিয়ে বিরিয়ানিটা খাওয়া সম্পূর্ণ করলাম। দেন বিরিয়ানি খেতে খেতেই চলে এলো হচ্ছে চাটনি উইথ পাঁপড়। তো এই কম্বিনেশনটা নিয়ে আর কিছু বলা যাবে না, বাঙালির শেষ পাতের এই কম্বিনেশনটা হচ্ছে ফাটাফাটি কম্বিনেশন। তো চাটনি আর পাঁপড় খেতে খেতেই চলে এলো মিষ্টি। তো চাটনি আর পাঁপড়টা ফিনিশ করি, দেন তারপর মিষ্টিটা খাওয়ার পালা। তো লাস্টে পাঁপড়টা আমি তুলতে গিয়ে না পাঁপড়টা পুরো চুরমুর হয়ে গেছিলো, তো সেটাই আমি একটু খেয়ে নিলাম, কী করবো। তো দেন মিষ্টিটা খেয়ে নিলাম, মিষ্টিটাও ভালো স্পঞ্জি ছিল। তো কারা কারা আমার মতো মিষ্টির এরকম রস চিপে খাও সেইটা একটু প্লিজ কমেন্ট করে দিও। এরকম আমার মনে হয় মিষ্টির রস চিপে খেলে আই থিঙ্ক মিষ্টিটা ভালো লাগে খেতে। তো তারপর চলে এসেছিলো হাত ধোয়ার পট, তারপর দিয়ে দিয়েছিল আইসক্রিম আর হাজমলা। আমার ভাই এবার বলছে দেখা যে আমি কতটা খেয়েছি সেটা একটু দেখিয়ে দে সবাইকে। আমি আবার দেখিয়ে দিচ্ছিলাম। তো লাস্টে আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে গেলাম। আজকের মতো টাটা।